চিকিৎসককে আমরা ভগবানের সমতুল্য বলে মনে করি, তবে কঠিন অসুস্থতার সময় রাজ্যের মুখ্যমন্ত্রীও যে মানুষের শেষ ভরসা হয়ে উঠতে পারেন তারই ছবি ধরা পড়ল বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে। এদিন সুদূর জলপাইগুড়ি থেকে জনতার দরবারে আসেন শুভজিৎ রায়। তার মাত্র 7 মাসের সন্তানের লিভার ট্রান্সপ্লান্টের জন্য প্রয়োজন 20 লক্ষ টাকা। রাষ্ট্রীয় সুরক্ষা বীমা প্রকল্পের মাধ্যমে 15 লক্ষ টাকার ব্যবস্থা হলেও বাকি 5 লক্ষ টাকা জোগাড় করা তার পরিবারের পক্ষে অসম্ভব হয়ে উঠেছে। সেই কারণেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হন তিনি। তার আবেদন শুনে 5 লক্ষ টাকা আর্থিক সহায়তার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। কি সমস্যা নিয়ে এসেছে? আমার ছেলের লিভার ট্রান্সপ্লান্ট করার প্রয়োজন। লিভার নষ্ট হয়ে গেছে আর হাতে মোটামুটি 10-15 দিনের মতো সময় রয়েছে। এর মধ্যেই তাড়াতাড়ি তাকে লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে। টাকার প্রয়োজন প্রায় 20 লক্ষ টাকা। এখন এত টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব না। আর আমি রাষ্ট্রীয় আরোগ্য নিধিতে অ্যাপ্লাই করেছি RANA-তে। এখন ওখান থেকে 15 লাখ টাকা পাওয়ার কথা আছে। যদি ওটা পেয়ে যাই, সিএম স্যার আমাকে 5 লক্ষ টাকা দেবেন বলেছেন। তাহলে আমার 20 লক্ষ টাকা হয়ে গেলে আমার বাচ্চার ট্রিটমেন্টটা করতে পারবো। শুধু জলপাইগুড়ি নয়, কলকাতার উল্টোডাঙ্গা থেকেও এক মহিলা জনতার দরবারে এসে মুখ্যমন্ত্রীর সাহায্য প্রার্থনা করেন। তার অভিযোগ, ক্যান্সারে আক্রান্ত দিদির চিকিৎসা চালাতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। সেই সমস্যার সমাধানের আশাতেই মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন তিনি। আমরা এসে অ্যাকচুয়ালি আমার দিদির ক্যান্সার ট্রিটমেন্ট চলছে 2023 সাল থেকে, কিন্তু CNCI নিউ টাউনে যেহেতু আছে, ওরা একটা রিএমবার্সমেন্ট মডেল ফলো করে, যেটার জন্য আমরা ফান্ড পাওয়া সত্ত্বেও নিজেদের পকেট থেকে প্রত্যেক মাসে টাকাটা বেয়ার করতে হচ্ছে, তারপরে রিএমবার্সমেন্ট হচ্ছে। সেটার জন্যই ওনার কাছে আসা, যদি এটা সরলীকরণ কিছু উনি করে দিতে পারেন। একই ছবি দেখা গেল আরও একটি পরিবারেও। ক্যান্সারে আক্রান্ত প্রিয়জনের চিকিৎসায় সরকারি সাহায্যের আশায় এবং চিকিৎসার পথ সুগম করতে জনতার দরবারে। আমাদের একজন আমার বন্ধুর স্ত্রীর ক্যান্সার হয়েছে, তো সেই জন্যই আমি এসেছি। অভাব, অনটন আর রোগের সঙ্গে প্রতিদিন লড়াই করা এই পরিবারগুলোর কাছে মুখ্যমন্ত্রী যেন শেষ ভরসা। তাই বিপদের দিনে সাহায্যের হাত পেতে তারা ছুটে আসছেন জনতার দরবারে। আর জনতার দরবার হয়ে উঠছে সাধারণ মানুষের সমস্যা সমাধানের এক গুরুত্বপূর্ণ মঞ্চ। ক্যামেরা নিখিল দাসের সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।